রান্নাঘরে রান্না হবে পাঁচমিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে, এই হেসেল একটা বিরাট বড় ভূমিকা নেয়। যখন যৌথ পরিবার ছিল অনেক বছর আগে, তখন একটা হেসেল শুরু হতো সকালবেলায়, একেবারে ভোরবেলা সূর্য ওঠার আগে। আর সেই হেসেলের কাজকর্ম শেষ হতো মধ্যরাত্রে, পরের দিনের রান্না জোগাড় করে। আমরা এখন আধুনিক হয়েছি, আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে আমাদের হেসেলও কিন্তু আধুনিক হয়েছে। কিন্তু এই আধুনিক হেসেলে যখন অত্যাধুনিক রান্না হয় তখনও যেমন ভালো লাগে, আবার যখন সনাতনী রান্না হয় তখনও সেরকম ভালো লাগে। আজকে আমার এই একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে অতিথি হচ্ছেন নন্দিতা। নন্দিতাকে অনেক অনেক স্বাগত। নন্দিতা, তোমার পুরো নামটা বলো দর্শকদেরকে। নন্দিতা দাস। কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি হুগলির ত্রিবেণী থেকে। যদিও নন্দিতা ত্রিবেণীর বউ, হ্যাঁ, আর মেয়ে হচ্ছে কলকাতা উল্টোডাঙ্গার, এখন যেটা বিধাননগর। একদম। তো আজকেও ত্রিবেণী থেকে এসছে। তুমি যে রান্নাটা করছো সেই রান্নাটার নাম কি? আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে আফগানি মালাই চিকেন কোফতা। আফগানি মালাই চিকেন কোফতা, বাহ! তো এই আফগানি মালাই চিকেন কোফতা তৈরি করতে তোমার কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস আমরা একবার শুনে নিই। আদা রসুন বাটা, ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, তার সাথে আছে চিকেন কিমা পেস্ট। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা, কাসৌরি মেথি, কাঁচা লঙ্কা, টক দই, ফ্রেশ ক্রিম, লবণ, কাজু বাদাম, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, বাটার, গোটা গরম মশলা, চিনি, সাদা তেল, পাতি লেবু, একেডি ঘি। তাহলে ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ উপকরণ আমরা জানলাম যে কি কি লাগছে। অনেক নতুনত্ব কিছু নয়, কিন্তু বেশ কিছু লাগছে, এবং সেটা দিয়ে ও আজকে শুরু করছে আজকের রান্না। বিষয় হচ্ছে এই রান্নাটা তুমি শিখেছো কার কাছ থেকে, বা এটা কিভাবে পেয়েছো? না, আসলে যেরকম কোফতা তো আমরা প্রায়শই খেয়ে থাকি, সেটা কাঁচকলার কোফতা হোক বা নানান রকম কোফতা হোক। এবারে যেহেতু এখন ছেলে ছোট, নানান রকম বানাতে হয়, হামেশাই কিছু না কিছু চিকেনের করতে হয়। তো একদিন চিকেন কোফতার মতন বলের মতন করলাম, তখন ভাবলাম যে এটা তো শুধু শুধু মানে স্টার্টার হিসেবে খাওয়া যায়, তাহলে এটা রুটি বা পরোটা বা লুচি এরকম ধরনের কিছু দিয়ে খেতে গেলে কি করে, দেখি একটুখানি তাহলে কোফতা কারি বানাই, তাহলে কেমন লাগে। মালাই কোফতা কারি হলে যেরকম আমরা চিকেন কারি বানাই, সেরকম একটু অন্য কিছু ফ্রেশ ক্রিম বা দই যেগুলো আমি একটু অ্যাড করেছি এর মধ্যে, বা কাজু বাদাম দিয়ে নিজের থেকে একটু এক্সপেরিমেন্ট করেই করা হয়েছে। এখন কি এটা শুধু ছেলের পছন্দ, না ছেলের সঙ্গে সঙ্গে বাড়ির সকলের পছন্দ? সবারই পছন্দ, মানে ছেলের নামটা খালি জাস্ট ছেলে দেওয়া, কিন্তু সবারই খুব খেতে খুব ভালো লাগে বলে। তোমার ছেলের নাম বলো আগে। ইমন দাস। ইমন, তোমার নাম করে মা কিন্তু সবার জন্য একটা পছন্দের রান্না আজকে দেখাচ্ছে। এই আজকের এপিসোডটা কিন্তু তোমাকে আমি ডেডিকেট করছি, ইমনকে। ইমন কত বড়? ইমন ক্লাস 6 এ পড়ে। ওরে বাবা, তাহলে মানে তুমি আমার ফ্রেন্ড। হ্যালো, তো চলো শুরু করি আজকের রান্না। আই থিঙ্ক তোমার আজকে দুটো কড়া টাইপের লাগবে, একটা প্যান একটা কড়া। প্যান লাগবে, একটা কড়াই লাগবে। আচ্ছা, প্রথমে কি দিচ্ছ? প্রথমে একটু সাদা তেল দিচ্ছি। তো এবার তোমার কড়াতে তেলটা গরম হচ্ছে, এবার তুমি কি করবে? আমি এবার এখানে চিকেন পেস্ট করে এনেছি আমি। চিকেন পেস্টের মধ্যে আছে আদা রসুন বাটা, নুন আর কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে হচ্ছে আপনার ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করা আছে। একটু তুমি একটু দেখাও আমাদের দর্শকদেরকে একটু। হ্যাঁ, ব্যাপারটা কি? এটা মনে হয় চিকেনের ওই মানে তোমার চিকেন ব্রেস্ট পিস, মানে হচ্ছে চিকেন কিমা সলিড পিস যেটা আছে সেটাকে আমি পেস্ট করেছি। আচ্ছা, ওকে। এবার তুমি কি করবে? তোমাকে একটা প্লেট দিতে হবে, তাই তো?
এখানে যে চিকেন কিমাটা যে করা আছে এখান থেকে গোল গোল করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে একটুখানি নেব। তুমি কি এগুলো সিঙ্গেল কোটি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কোটি single থাকবে। করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তোমার শ্বশুরবাড়িতে কে কে আছেন? হাজবেন্ড, ছেলে, শাশুড়ি আর আচ্ছা ননদ নন্দাই আছে, পাশে আছে, তার একটা মেয়ে আছে, আচ্ছা, তার ছেলের একজন খেলার সঙ্গী সঙ্গী আছে। আছে। ও কিন্তু আমাকে মানে মিমি বা মামি বলে ডাকে না, আচ্ছা ওর নাম ইপসিতা। আমি ওকে যেহেতু ছোট করে ইবি বলে ডাকি, ওই জন্য ও আমাকে ইবি বলেই ডাকে। আচ্ছা, মানে তোমার ভাগ্নি তোমার ভালো বন্ধু আর হ্যাঁ। কি। সে কত বড়? ওই 4 বছর, ও আচ্ছা। 3.5-4 বছর। তুমি আর কি করো? মানে তোমার ধরো রান্নাটা নিশ্চয়ই ভালোবাসার একটা হ্যাঁ, জায়গা, হ্যাঁ। আর কি কি ভালো আমি একটু লাগে? বেকিং করি, কেক বানাই, কেক, বিস্কিট, মানে কুকিজ আর বাড়ির রান্না বান্না তুমি নিজেই করো? নিজেই করি। হ্যাঁ, তার মানে এক্সপেরিমেন্ট বেশ ভালোই চলে। আর যেহেতু এখন বাচ্চাদের স্কুলের জন্য নিত্য নতুন কিছু না কিছু তো দিতে হয়, আর সেই জন্য আমার তো কিছু না কিছু করতেই থাকি। বাহ, এই ঘি একেডি ঘি, নালে ঝোলে হেসেলে। একেডি ঘি মানে স্বাদে গন্ধে অতুলনীয়। আজকের রান্নাতেও কিন্তু আমাদের নন্দিতা বলেছে যে শেষেও এক ছিটে হলেও ঘিয়ের ছোঁয়া দেবে, তার কারণ ঘি না পড়লে নবাবী রান্না হয় না। এই যে আফগানি মালাই চিকেন কোপ্তাকারি, তার মানে বুঝতেই পাচ্ছেন তার মধ্যে কিন্তু এই আফগানি ব্যাপারটা আনতে গেলে, অর্থাৎ মোগলাই ব্যাপারটা আনতে গেলে কিন্তু অবশ্যই ঘিয়ের ছোঁয়া দিতে হবে। তো আপনারাও দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আমাদের এবারে আফগানি মালাই কোপ্তাকারির একটা স্টেপ হয়ে গেল, বা সেকেন্ড স্টেপের দিকে যাব। আর আপনাদের বলবো অবশ্যই ফোন নম্বরে ফোন করুন, চলে আসুন। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি একেবারে আপনাদের জন্য পথ চেয়ে। মানে মোটামুটি কিরকম ভাজা হবে? একটু স্যালো ফ্রাই মতন। তোমার ছোটবেলায় স্কুলিং কোথায় হয়েছে? উল্টোডাঙা গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, মানে যেটা হাটকোর মুখে যেটা আছে। আচ্ছা আর কলেজ আমার হচ্ছে বাগবাজার ওমেন্স কলেজ। আচ্ছা, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিয়ে? এমএ ফার্স্ট ইয়ার করতে করতে বিয়ে। তো এমএ কমপ্লিট করেছিলে? হ্যাঁ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। কি সাবজেক্ট ছিল এমএতে? হিস্ট্রি। তো পরে আর ভাবুনি কিছু যে? হ্যাঁ, আসলে মানে তখন ছেলে যেহেতু হয়ে যায়, তাই জন্য আর তারপর আর কিছু করা হয়নি, ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর গান বাজনা? না, সেরকম ভাবে মানে আমার বাবা ভীষণ ভালো গান করে, ওই তার সাথে শুনে শুনে হয়ে যায় একটু। মানে এক্ষেত্রে কিন্তু অনেক ইজি। মানে আমরা ধরো কোফতা করতে গেলে অন্যান্য কিছু সেগুলো তো তোমার একটু সেদ্ধ করে নেওয়ার ব্যাপার হ্যাঁ, থাকে। হ্যাঁ। এখানে কিন্তু তোমার সেদ্ধের কোনো জায়গা নেই। মিক্সিতে তুমি চিকেনটা দিয়ে দিলে, সলিড পিসগুলো ছোটো ছোটো করে কেটে, তারপরে যা যা ইনগ্রিডিয়েন্ট বললে দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলে। এখন আমাদের জীবনযাপন কত সোজা হয়ে গেছে বলো তো, কিন্তু তারপরেও বলবো খুব জটিল। এটা কি ডিপ ফ্রাই করা যাবে না? না, বেশি ডিপ ফ্রাই করলে কি হবে, চিকেন তো স্টিফ হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য এটা খুব বেশি যে লাল লাল করে ভাজা না, যাবে না। তাও নয়। আচ্ছা, আমাদের মোটামুটি এবার হয়ে গেছে। ঘুরতে যাও? হ্যাঁ, এই রিসেন্ট ঘুরে এলাম হচ্ছে তোমার শান্তিনিকেতন, তারাপীঠ। মানে কিরম জায়গা তোমার পছন্দ ঘোরার ক্ষেত্রে? সমুদ্র। সমুদ্র, পাহাড় নয়? আসলে পাহাড় ভালো লাগে দেখতে, কিন্তু আমি না ঠিক পাহাড়ে করতে পারি না, আমার ভীষণ ভমিটিং প্রবলেম আছে, তো ওই জন্য আমার পাহাড়টা। তোমার ওগুলো ফ্রাই হয়ে গেল, এবার তুমি কি করবে? এবারে আমাকে একটু দাও পেঁয়াজ কুচোটা। তোমার আর তেল লাগবে না? না, এই তেলেতে আগে ফ্রাইটা করে নি। কেন কিছু দেবো? চামচ। এবার কি দেবে? এবার তুমি আমাকে কাঁচা লঙ্কাটা দাও আর ধনে পাতাটা দাও। নাও কাঁচা লঙ্কা, নাও ধনে পাতা। দুটো কাঁচা লঙ্কা দিলাম,
ধনে পাতা দিচ্ছি, আর কিছুটা রাখলাম গার্নিশিং এর জন্য। এবার একটুখানি ফ্রাই করে নিই, শ্যালো ফ্রাই করে। এতে তোমার গরম মশলা লাগবে না? না, এখানে দেবো না। সমুদ্র বলতে কোথায় গেছো? পুরী ছাড়া? পুরী, দীঘা, আন্দামান গেছিলাম। আন্দামান। কোন সমুদ্র বেশি ভালো লাগলো? অবশ্যই আন্দামানের সমুদ্রই। কেন আন্দামানের সমুদ্র কেন বেশি ভালো লেগেছে একটু বলো তো? আসলে কি ওখানকার আমাদের পুরী বা দীঘার সমুদ্র যেরকম জলটা, দীঘা তো ভীষণই একটু মানে কনজেস্টেড এরিয়া বা কেমন একটুখানি নোংরা জলটা, বা পুরীতে, কিন্তু ওইটা ওখানকার জলটা মানে আন্দামানের জলটা পুরো নীল একদম। তোমার স্নান সহজে কেউ কেউ করেই না ওখানে। বিচে হয়তো নামে একটুখানি ওই জাস্ট পা ভেজানোর মতন ওরকম স্নান টান করে না, এবং তোমার জলটা দেখলেই ভালো লাগবে যে মানে একটু পা ভেজাই বা একটু নামি এরকম মনে হবে। হাজবেন্ডেরও কি সমুদ্র পছন্দ? না, পাহাড়। কিন্তু তোমার জন্য যেতে পারেন না ভদ্রলোক পাহাড়ে? না, যায়। এই রিসেন্ট বাইক ড্রাইভ করে এলো সব বন্ধুরা মিলে। কোথায় গেছিলেন? ওরা গেছিল হচ্ছে 0 পয়েন্ট, রংথাম, ওই জায়গাগুলোতে ঘুরে এসেছে। আমাকে বলেছিল, আমি বললাম যে না, আমি তো বাইকে করে তো একদমই নয়, মানে প্রথমত পছন্দ করি না, তারপরে হচ্ছে ওই বাইকে করে তো একদম যাব না। তোমার হাজবেন্ড, তুমি যদি রান্না করো মানে এটাকে ভালোবাসো, এটা উনিও তোমাকে এনকারেজ করেন? শাশুড়ি মাও এনকারেজ করেন? আসলে আমাদের বাড়িতে সবাই না খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ফুডি। এই কারণেই মানে রান্নাটা আরো বেশি করা এই কারণেই। মানে আমি কিন্তু মানে যখন বিয়ের আগে তখন 1 কাপ চা করতেও পারতাম না। হয়তো কখনো বাবাকে দেখি, বাবা ভীষণ ভালো চা বানায়, এবার বাবাকে হয়তো বলতাম যে চা করবো, কতটা কি দেবো, এরকম সাথে সাথে বাবা বলতে কিছু তুই জলটা বসা, আমি গিয়ে করছি। কিন্তু অথচ এখানে এসে একদম উল্টো, সবটা নিজেই করি। তো শ্বশুরবাড়িতে প্রথম কি রান্না করেছিলে যেটা খেয়ে শ্বশুর শাশুড়ি ভালো বলেছিল? ভীষণ বাজে একটা জিনিস করেছিলাম, যে পোলাও, চালটা ভীষণই গলে গেছিল। কিন্তু একটা প্লাস পয়েন্ট বলেছিল যে, আমি তো ভেবেছিলাম যে কি বলবে, পুরো মানে চালটা গলে গেল। আমাকে খালি বললো যে এবার হয়নি, পরের বার হবে। এটাও ভালোই হয়েছে খেতে, খুব একটা খারাপ না, তবে চালটা একটু গলে গেছে। সাপোর্টিভ তোমার শ্বশুর বাড়ি? এটা তো তোমার তেল লাগবে, তাই তো? হ্যাঁ, অল্প একটু সাদা তেল দাও। এর সাথে দেবে বাটারটা। এটা বাটারটা দিচ্ছি। মানে তেলের সাথে বাটারটাকে একটু মিলিয়ে দিচ্ছ? দিদি, আমাকে গরম মশলা, গোটা গরম মশলাটা দাও। একদম গোটা গরম মশলা? দুটো দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, ভেজে পেস্টটা, এটা আমি দিচ্ছি। এটাই মূল মশলা রান্না? হ্যাঁ, এটাই হচ্ছে মালাই যে ব্যাপারটা আসবে, এটা তাই। এবার এটাতে একটু জল দিয়ে দেবো। মানে রান্নাটা যদি উপকরণগুলো হাতের সামনে থাকে খুব বেশি সময় লাগে না। নুন দিলাম, এবারে চিনি। চিনিটা অপশনাল, প্রয়োজন অনুযায়ী। তার কেউ যদি খেতে একদমই পছন্দ না করে তাহলে না, আমি জাস্ট একটু মানে আমরা তো মানে এদেশি, সব রান্নাতেই মনে হয় একটুখানি চিনি দিলে টেস্ট একটু ভালো আসে, সেই পারপাসে। এবার কি দেবো বলো? এবার আমাকে রসুন বাটা দাও। আমি দিচ্ছি রসুন বাটা।
এখন দিলাম আদা বাটা। এবারে তুমি আমাকে এই গোলমরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী যে যেরকম খাবে, আমি 1/2 টিস্পুন মতন দিলাম। জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। চাট মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। এই রান্নাতে তোমার আলু পড়ছে না? না। 3 চামচ টক দই দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ। একটা ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার একটু আমাকে ফ্রেশ ক্রিমটা দাও। আচ্ছা, তার আগে আমি একটু জল দিয়ে পেস্টটাতে, যেটা লেগেছিল আর কি। হ্যাঁ আচ্ছা, এটা কি এখনই দেবে? হ্যাঁ, তাহলে কি গ্রেভিটা পুড়বে না। আমি এটা গ্রেভি এটা দিচ্ছি, জলটা দিচ্ছি, মানে এটাই জল? হ্যাঁ। এইবার একটু ফুটে গেলে আমরা কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম তারপর দেবে? হ্যাঁ। ফুটে গেলে মানে এটাই ফুটবে আর হ্যাঁ। কি, মানে এটা আলাদা করে চাপা দিয়ে ফোটাতে না, হবে না? কারণ অলরেডি তো আমরা তোমার পেঁয়াজ ওগুলো তো ভেজে নিয়েছিলাম, একদম। ওটা তো করা ছিল। মানে কাঁচা মশলার গন্ধ আর কিছু তো লাগবে না। আমি এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেল আমার। এটা মোটামুটি কতক্ষণ রাখতে হয়? স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। আফগানি চিকেন মালাই কোপ্তা তৈরি হচ্ছে নন্দিতার। এখন একে দেখি নালে ঝোলে হেসেলেতে সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একে দিঘি নালে ঝোলে হেসেলে। আমাদের সঙ্গে আজকে রয়েছে নন্দিতা। নন্দিতা এসছে ত্রিবেণী থেকে, এবং অবশ্যই আজকে যে রান্নাটা করছে সেটা একেবারে শাহী রান্না যাকে বলে। এবারে প্রায় রান্নাটা শেষের দিকে, না? হ্যাঁ, প্রায় হয়ে এসছে। আমি দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এখন 1 চামচ 2 চামচ দিলাম, তারপর একটু যখন গার্নিশিং করব তখন একটু উপরে দিয়ে দেবো। আচ্ছা, গন্ধটা তো ভীষণ ভালো বেরিয়েছে। আমি একটু ধনেপাতাটা জাস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিদি, আমাকে রোস্ট করা একটু মেথি পাতাটা দাও। এটা মোটামুটি আমরা বাড়িতে রোস্ট করেই রাখি। হ্যাঁ, এটা রোস্ট করা আছে, জাস্ট আমি একটু ক্রাশ করব হাতে, ক্রাশ করে খালি জাস্ট আমি। পুদিনা পাতা, মানে কি এই ইনগ্রেডিয়েন্টসটা কি লাগবেই পুদিনা পাতাটা? না, অপশনাল। যদি কেউ কারোর কাছে না থাকে না দিলেও চলবে, এটা জাস্ট একটু ফ্লেভারটা আসার জন্য দিচ্ছি পুদিনা পাতা। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। সেটা কি গন্ধের জন্য? হ্যাঁ, একটুখানি জাস্ট ফ্লেভারটা এই 1-2 মিনিটের মধ্যে দিলেই হবে। তুমি এছাড়া আর কি ধরনের রান্না করতে পছন্দ করো? মানে এটা তো ধরো একটা স্পেশাল ডিশ, কিন্তু রেগুলার রান্না? রেগুলার রান্না সবই করি। ধরো তোমার পোস্ত, ডাল, এখন তো গরমকাল, ছেলে তো ভীষণ ভালোবাসে টকের ডাল। মানে ডাল বললে আগে বলবো তাহলে টকের ডাল বা আমের ডাল করবে, মানে এরকম তো হয়। তারপরে হচ্ছে মাছের তো বিভিন্ন মাছ করি আমি, পাবদা মাছ, মানে সব মাছই আমি একটু অন্যরকম করে করতে পছন্দ করি। একটু অন্যরকম করে করতে পছন্দ করি। মানে হয়তো রেগুলার পারপাসে করছি, করতে করতে হয়তো ভাবলাম যে একটু দেখি অন্যরকম কি করা যায়, সেরকম ভাবে। যখন স্ন্যাক্স হিসাবে আমি ধরো তোমার হচ্ছে বাচ্চারা তো ম্যাগি খেতে ভালোবাসে, আমি তোমার যেরকম বানিয়ে দিই ওকে টিফিনে, কখনো কখনো স্টাফিং ম্যাগি রোল বানিয়ে দিই, চিকেন স্টাফিং ম্যাগি রোল। আমরা তোমার রান্নাটা হয়ে এসেছে। হ্যাঁ, এবার আমরা গ্যাসটা বন্ধ করার আগে একটা জিনিস তো দেবো, সেটা হচ্ছে
একটু আমাদের একেডি ঘি আচ্ছা, একটু দাও। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। এর স্বাদে না সত্যি সত্যি মানে বাদ দেওয়া যাবে না, একদম। এটা খেতেই হবে, রান্নাতে এক ফোঁটা দিতেই হবে। আবার আফগানি মালাই চিকেন কোফতা বলে কথা, একটু তো না দিলে হবে না। একদম। আমি দিলাম একটু একেডি ঘি। এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি গ্যাসটা বন্ধ করছি, লেবুর রস দিচ্ছি, ঘি চাপা দিলাম। এটার একটা স্মেল আসবে। হ্যাঁ, তোমার মনে হয় এটা লেবুটা যে দিলে, তুমি চাপা দিলে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাকে একটা পাত্র আমি দিয়ে দিই, সার্ভ করবে যখন, বাড়িতে গেস্ট আসবে। আমি ভাই আর জিভের জল আটকাতে পারছি না। আমার রেডি হয়ে গেছে। এবার এর উপর একটু ফ্রেশ ক্রিম আমি গার্নিশিং এর জন্য দেব। ফ্রেশ ক্রিম দিচ্ছি। আর একটু জাস্ট ধনেপাতা দাও, ব্যাস। এই যে এবার আমার হয়ে গেল আফগানি মালাই চিকেন কোফতা। তোমার তো হয়ে গেল, এবার তো আমাকে বলতে হবে, তাই না? তোমার চিকেন কোফতার থেকে আমার প্লেটটা মনে হয় বড় হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ওই গ্রেভিটার প্রতি খুব নজর রয়েছে। ব্যাস 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 ব্যাস। এবার দেখো তনুশ্রীদি কেমন হলো আমার রান্নাটা, খেয়ে বলো। অসম্ভব, এটা বিয়ে বাড়ি গন্ধ বেরিয়েছে, কিন্তু কি ভালো হয়েছে গো, অসম্ভব ভালো হয়েছে। এই দেখুন চিকেনটাও কিন্তু দুর্দান্ত সেদ্ধও হয়েছে, কিন্তু তুমি কিন্তু আলাদা করে কিছুই মানে জল দিয়ে সেদ্ধ করা ব্যাপারটা নয়। অসম্ভব ভালো হয়েছে, মানে এটা কি এরকম দুটো খেয়ে পোষায়? একটু পরোটা চাই, আরো 2 পিস চাই, গ্রেভিটা একটু বেশি চাই। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কেমন করে তৈরি হচ্ছে আফগানি চিকেন মালাই কোফতা। অসাধারণ হয়েছে। এইভাবে না খেয়ে তৃপ্তি হবে না, আপনাদের সামনে লুকিয়ে লুকিয়ে খেতে হবে এটা। আরো দুটো নেব, শান্তি করে বসে আমার লাঞ্চটাকে কমপ্লিট করব। তোমার কেমন লাগলো বলো সেখানে? আমার তো ভীষণ ভালো লাগলো। টিভির পর্দায় তোমাকে এতদিন দেখেছি, তোমাকে কাছাকাছি সামনাসামনি দেখতে পেয়ে তো ভীষণ ভালো লাগছে। আর আমার ফেশিয়াল কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লেগেছে। অনেকদিনের আসার ইচ্ছে ছিল, আজ তুমি ডেকেছো, আমি আসতে পেরেছি। এবং আবারও আমার তো তোমার কাছে ইনভাইট রইলই আসার জন্য। একদম, এর পরের রান্নাটা ওটাই হবে। আর তুমি যে এসছো আমাদের সঙ্গে, এতটা সুন্দর সময় কাটালে, এত মূল্যবান সময় কাটালাম আমি তোমার সঙ্গে, এত সুন্দর খাবার খেলাম, তো আমাদের তরফ থেকে অর্থাৎ একেডি ঘি নালেঝুলে হেসেলের তরফ থেকে তোমার জন্য রয়েছে উপহার। একেডি ঘি নালেঝুলে হেসেলে তোমার জন্য রয়েছে একেডি ঘি। থ্যাংক ইউ দিদি। আর রয়েছে তোমার জন্য আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ মানে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আমাদের আজকের এই একেডি ঘি নালেঝুলে হেসেলেতে নন্দিতা এলো আর এত সুন্দর একটা রান্না আমাকে করে খাওয়ালো, আমার ঠিক
মানে পেট ভরলো না, আরেকটু নিতে হবে তোমার থেকে, কিন্তু অন স্ক্রিন নয়, অফ স্ক্রিন। এখন নিয়ে নিচ্ছি আপনাদের থেকে বিদায়, আর বলে দিচ্ছি যে আবার আসছি, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আবার আসছি আগামীকাল সোম থেকে রবি এই অনুষ্ঠান নিয়ে আমি থাকছি আপনাদের জন্য, আর আমার হেসেল থাকছে আপনার জন্য। যারা আসতে চাইছেন অবশ্যই ফোন নাম্বারে ফোন করুন, চলে আসুন, একটা ফোনের অপেক্ষায় আমি আর আপনি দেখা করছি। ভালো থাকবেন সকলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে নালে ঝোলে হেসেলে।